বিপদ কখন কার জীবনে আসবে এটা আমরা কেউ জানি না, কিন্তু আপনি যে প্রতি মাসে টাকাটা বাঁচিয়ে ইনভেস্ট করছেন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন কিংবা অন্য কোনো জায়গা, এই সমস্ত ইনভেস্ট হচ্ছে লং টার্মের জন্য। 8 বছর, 10 বছর, 12 বছর, 15 বছর কিংবা তারও বেশি। স্টক মার্কেট খুব ওঠানামা করে, মিউচুয়াল ফান্ডও খুব ওঠানামা করে। সুতরাং যখন আপনার জীবনে বিপদটা এলো, সেই মুহূর্তে আপনার যদি টাকার দরকার পড়ে এবং আপনি আপনার মিউচুয়াল ফান্ড বা অন্য কোনো ইনভেস্টমেন্ট যদি হঠাৎ করে ভেঙে টাকাটি যদি তুলে নেন, তাহলে সেই টাইমে হয়তো মার্কেট খুব ডাউন এবং আপনার লস হয়ে যেতে পারে, কিংবা যে লং টার্ম ইনভেস্টমেন্ট করবেন বলে যেই অঙ্কটা আপনি ভেবেছিলেন সেই অঙ্কটা আপনার সম্পূর্ণ নাও হতে পারে। পার্সোনাল ফাইন্যান্সের দিক থেকে দেখতে গেলে একটি টপিক যেটিকে বলা হয় এমার্জেন্সি ফান্ড, এটি তৈরি করে রাখা ভীষণ ভীষণ দরকারি। আপনার ইনভেস্টমেন্ট যেরকম আপনি করবেন তার থেকেও বেশি দরকারি প্রথমে আপনার এমার্জেন্সি ফান্ডটি তৈরি করে রাখা। আজকের ভিডিওতে এমার্জেন্সি ফান্ড নিয়ে কথা বলবো, কিভাবে আপনি তৈরি করবেন, কিভাবে এই ক্যালকুলেশন গুলো হয়, কোথায় এই এমার্জেন্সি ফান্ড আপনি স্টোর করবেন যাতে যেন আপনি একটি ভালো রিটার্নও পেতে পারেন। তার আগে বলে রাখি, যদি আপনি এই ভিডিওটি ইউটিউবে দেখছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে যাবেন, অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। দ্বিতীয়ত, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেল আছে, জয়েন হতে পারেন। ফেসবুকে দেখলে পেজটি অবশ্যই লাইক করবেন এবং আপনার পরিচিত মানুষদের সাথে শেয়ার করবেন এই ভিডিওটি, যাতে তারাও জানতে পারে এবং তাদের জীবনে এটি কাজে লাগাতে পারে। চলুন শুরু করা যায়। গত 5 বছর আগে আমরা দেখেছি করোনা ভাইরাস, তাই না? হঠাৎ করে সবার জীবন কেমন বদলে গেল, কতটা এমার্জেন্সি সবার লাইফে। প্রতিটি এমার্জেন্সি থেকে যেন আপনি নিরাপত্তা পেতে পারেন, তার জন্য এই এমার্জেন্সি ফান্ডটি বানানো। প্রথম পয়েন্ট, এমার্জেন্সি ফান্ড কি? এমার্জেন্সি ফান্ড জটিল কোনো বিষয় না। আপনার লাইফে যখন বিপদ আসবে তখন সেই বিপদটাকে সামলানোর যে টাকা পয়সা দরকার সেটিকে আগে থেকে একটা জায়গায় রেখে দেওয়াকে বলা হয় এমার্জেন্সি ফান্ড। নামটা শুনে আপনি বুঝতে পারছেন এমার্জেন্সি ফান্ড। সুতরাং এমার্জেন্সিতে যে ফান্ডটি আপনার কাজে আসবে, সেটা হতে পারে আপনার জব লস, সেটা হতে পারে কোনো রকম আপনার অ্যাক্সিডেন্টাল কেস, সেটা হতে পারে কোনো আপনার হেলথ রিলেটেড ইস্যু। সুতরাং যে কোনো ধরনের বিপদ থেকে আপনাকে বাঁচানোর জন্য যে টাকাটা আপনি জোগাড় করে রাখবেন তাকে বলা হয় এমার্জেন্সি ফান্ড। এই এমার্জেন্সি ফান্ডটি বানিয়ে রাখা খুব জরুরি এই কারণেই, কারণ বিপদ কখন আসবে কেউ জানে না, কিন্তু সবার লাইফে কমসে কম বিপদ এসেই থাকে। দ্বিতীয় পয়েন্ট, আচ্ছা কত টাকা এমার্জেন্সি ফান্ড বানিয়ে রাখা উচিত? বলে রাখি, এখানে একটা ক্যালকুলেশন আছে যে ধরুন আপনার মাসে ইনকাম 30,000 টাকা, আপনার খরচ হয় 20,000 টাকা, 10,000 টাকা বেঁচে যায়, কিন্তু আপনার মোটামুটি আপনার খরচ যেগুলো আপনার দরকার, যেমন আপনার খাওয়া দাওয়া, আপনার ইলেকট্রিসিটি, যেগুলো আপনার একদম প্রয়োজনীয় জিনিসপত্র, সেইগুলোর উপরে খরচ হয় ধরুন আপনার 20,000 টাকা মাসে। সুতরাং আপনি চাইলে আপনার 6 মাসে যে খরচ, মানে 20,000 টাকা, তাকে 6 দিয়ে গুণ করে যত টাকা বেরোবে, মানে 1,20,000 টাকা আপনি একটা ইমার্জেন্সি ফান্ড হিসেবে বানিয়ে রাখতে পারেন। সুতরাং আপনার সাথে যদি কোনো রকম কিছু হয়, হয়তো আপনার চাকরি চলে গেল, কিংবা হয়তো কোনো রকম অ্যাক্সিডেন্টাল কোনো কিছু হলো, কিংবা ধরুন আপনি ব্যবসা করেন, সেই ক্ষেত্রে আপনার কোনো কারণে যদি আপনার ইনকামে যদি কোনো রকম আঘাত পড়ে, আপনি ওই 6 মাসের খরচটা দিয়ে আপনি চলে যেতে পারবেন। যখন এই 6 মাসের খরচটি আপনি করবেন, সেই 6 মাসের মধ্যে আপনি আবার কোনো না কোনো ভাবে ঘুরে দাঁড়িয়ে যাবেন। এর জন্য এমার্জেন্সি ফান্ড খুব বেশি ইম্পর্টেন্ট। আপনার প্রত্যেক মাসের খরচকে 6 দিয়ে গুণ করে সেটি আপনি একটা ইমার্জেন্সি ফান্ড বানিয়ে রাখতে পারেন। আরো ভালো হয় যদি আপনি এটা 1 বছরের জন্য করতে পারেন, মানে আপনার খরচটি 12 দিয়ে গুণ করে আপনি এটা করে রাখতে পারেন। এই ক্ষেত্রে আপনার যদি খরচ হয় 20,000 টাকা, তাহলে আপনাকে 2,40,000 টাকা অ্যাজ এ এমার্জেন্সি ফান্ড আপনাকে বানিয়ে রাখা উচিত। আরো বেটার হয় যদি আপনি 1.5 বছর 2 বছরও করে রাখতে পারেন। সেটা সবার পক্ষে হয়তো সম্ভব না, কিন্তু আপনি চাইলে এটা করে রাখতে পারেন। এটা একদম ইমার্জেন্সি টাইমে খুব বেশি কাজে দেবে। তো আপনার হিসাবে আপনি কতটুকু সময়ের জন্য করতে চাইছেন সেটি নিয়ে আপনি এটা অবশ্যই তৈরি করে রাখুন। তবে আইডিয়ালি 6 থেকে 12 মাস কিংবা তার থেকে একটু বেশি মাস যদি আপনারা কেউ যেতে পারেন, সেটাও খুব ভালো। পরের পয়েন্ট, আচ্ছা এই এমার্জেন্সি ফান্ডটা বানিয়ে টাকাটি রাখবো কোথায়? বলে রাখি, সেভিং অ্যাকাউন্টে যদি আপনি টাকাটি ফেলে রাখেন তাহলে কি হবে, ওই 2 থেকে 2.5% ইন্টারেস্ট পাবেন। সুতরাং আপনার ইনফ্লেশনের সাথে টাকাটি বিট করছে না। প্রত্যেকটা বছর প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে 6 থেকে 7%, বাট আপনার যে টাকাটি পড়ে আছে সেই টাকাটি বাড়ছে মাত্র 2.5%। সুতরাং সেভিং অ্যাকাউন্টে টাকা ফেলে রাখলে আপনার টাকা বছরের পর বছর তার দাম আরো কমতে থাকে, এই জিনিসটা বুঝবেন। সুতরাং এমন একটা জায়গায় এমার্জেন্সি ফান্ডটি রাখবেন যেটা আপনার ইনফ্লেশনের থেকে বেশি রিটার্ন আপনাকে দিচ্ছে। এবার আমি আপনাকে একটি মেথড বলি। দেখুন, এমার্জেন্সি মানে কি? এমার্জেন্সি যেটি আপনাকে হঠাৎ করে আসবে এবং আপনার কাছে কোনো রকম প্রিপারেশন থাকবে না সেই সময়। 3টে রাস্তা বলছি যেভাবে আপনি আপনার এমার্জেন্সি ফান্ডটিকে ভাগ করে করে রাখবেন। আমরা এখানে ব্যবহার করব 20, 30 and 50 এই রুলটি। এই রুলটি কি বলে? 20 মানে আপনার যে এমার্জেন্সি ফান্ডটি আপনি বানিয়েছেন তার 20% অ্যাজ এ ক্যাশ কিংবা আপনার সেভিং অ্যাকাউন্টে আপনি ফেলে রাখবেন। মানে ধরুন আপনার এমার্জেন্সি ফান্ড, উদাহরণের জন্য ধরছি 1 লক্ষ টাকা, আপনি কি করবেন, আপনার 20,000 টাকা অ্যাজ এ লিকুইডিটি মানে আপনার সেভিং অ্যাকাউন্টে আপনি ফেলে রাখবেন, যাতে যেন আপনি যখনই আপনার এমার্জেন্সিটা ঘটবে আপনার লাইফে, আপনি সঙ্গে সঙ্গে এটিএম এ গিয়ে সেই টাকাটি আপনি বের করে নিতে পারেন। যেই এমার্জেন্সি ঘটলো সাথে সাথে কিছুটা টাকা, মানে 20,000 টাকা আপনি আপনার হাতে পেয়ে গেলেন। এটা আমি আপনাকে জাস্ট উদাহরণের জন্য বলছি যে
1 লক্ষ টাকার একটা উদাহরণ নিয়ে ধরুন আপনার এমার্জেন্সি ফান্ড 1 লক্ষ টাকা, সেই হিসাবে আমি আপনাকে বলছি। ধরুন আপনার এমার্জেন্সি ফান্ড 3 লক্ষ টাকার, সুতরাং আপনি 3 লক্ষর 20% মানে 60,000 টাকা অ্যাজ এ সেভিং অ্যাকাউন্টে সবসময় রাখবেন ওই এমার্জেন্সি ফান্ড হিসাবে। যে এমার্জেন্সিটি ঘটলো আপনার লাইফে, সাথে সাথে কিছুটা টাকা আপনি পেয়ে গেলেন হাতে, সেটা দিয়ে সাথে সাথে কিছুটা কাজ চালিয়ে নিতে পারলেন। তারপরে রুল 30, দেখুন সেভিং অ্যাকাউন্টে টাকা রাখলে আমি আপনাকে আগেই বললাম ইনফ্লেশন বিট করবে না, সুতরাং এই যে 30% টাকাটি এটি আপনি রাখবেন ফিক্সড ডিপোজিটে। ফিক্সড ডিপোজিট যেখানে রাখবেন সেখানে একটু দেখে নেবেন রাখার আগে যে এটি কতটা লিকুইডিটি, মানে যখনই আপনি ফিক্সড ডিপোজিটটা ভাঙবেন যেন সাথে সাথে কিংবা কিছুক্ষণের মধ্যে যেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে সে টাকাটি ক্রেডিট হয়ে যায়। ফিক্সড ডিপোজিটে রাখা যে 30% আপনার টাকা, সেটা 6 থেকে 7% কিংবা 8% গ্রো করবে, এবং তার সাথে সাথে যেই আপনি ফিক্সড ডিপোজিটটি ভাঙবেন আপনার টাকাটি 2 থেকে 3 ঘন্টা কিংবা 5 ঘন্টা কিংবা একদিনের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। বেশিরভাগ সময় এটা ইনস্ট্যান্টলি চলে আসছে আজকাল। সুতরাং 20% গেল আপনার সেভিং অ্যাকাউন্টে টাকা, 30% গেল আপনার ফিক্সড ডিপোজিটে টাকা যেখানে আপনার ইনফ্লেশনের থেকে একটু টাকাটা বেশি গ্রো করছে। বাদ বাকি যে 50% টাকাটা আছে সেটাকে আপনি রাখতে পারেন কোনো একটি লিকুইড মিউচুয়াল ফান্ডে। লিকুইড মিউচুয়াল ফান্ড হচ্ছে এই ফান্ড যেই ফান্ডটি কোনো রকম খুব একটা রিস্ক নেয় না, এবং এই ফান্ডটির অ্যাভারেজ রিটার্ন হচ্ছে 6% থেকে 6.5 কিংবা 7%। তো আপনি যদি এখানে টাকাটি রাখেন, টাকাটি ধীরে ধীরে গ্রো করবে এবং সাথে সাথে আপনি একটি স্টেবল রিটার্ন পাবেন। এই টাকাটি আপনি মনে রাখবেন, এটা কিন্তু অন্য মিউচুয়াল ফান্ডের মতন না যে হঠাৎ করে একদম 10% রিটার্ন দেবে, হঠাৎ করে 6%, এরকম ওঠানামা করে না। এটি খুব স্টেবল, কারণ আপনার টাকাটি নিয়ে গিয়ে খুব স্টেবল জিনিসের উপর ইনভেস্ট করা হয়, যেমন গভর্নমেন্ট বন্ড, কর্পোরেট বন্ড, আরো কিছু ফিক্সড ইনকাম অ্যাসেটের উপরে এই টাকাগুলি ইনভেস্ট করা হয়। সেই কারণে আপনি একটি ফিক্সড বা স্টেবল একটি রিটার্ন পান। অনেকগুলি লিকুইড মিউচুয়াল ফান্ড আছে, সুতরাং আপনি আপনার রিসার্চ করে একটু দেখে নেবেন যে কোন মিউচুয়াল ফান্ডটা আপনার জন্য বেস্ট, এবং সেই মিউচুয়াল ফান্ডে বাদ বাকি আপনার ইমার্জেন্সি ফান্ডের 50% টাকা আপনি রাখতে পারেন। এই লিকুইড ফান্ডগুলির একটি ভালো দিক হচ্ছে এটি 1 ডে উইথড্রল অ্যাভেলেবেল, মানে আপনি যখনই উইথড্রল করবেন একদিনের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এটি চলে আসবে। সুতরাং আপনার টাকাটি বাড়তেও থাকলো এবং আপনার তাড়াতাড়ি টাকাটি পাওয়া হয়ে গেল। কয়েকটি ভুল করবেন না, এটি ইমার্জেন্সি ফান্ড, এটি আপনার ইমার্জেন্সিতে কাজে আসানোর জন্য। সুতরাং আপনি অতিরিক্ত রিটার্ন পাওয়ার লোভে এটিকে স্টক মার্কেটের অন্য কোনো জায়গায় রেখে দেবেন না যেটা অতিরিক্ত ভলিটাইল। সুতরাং যেদিন হয়তো মার্কেট ডাউন থাকলো সেই দিনই আপনার ইমার্জেন্সি এলো এবং সেই দিন যখন আপনি টাকাটি তুলতে গেলেন আপনার লস হয়ে গেল। শুধুমাত্র মিউচুয়াল ফান্ডের লিকুইড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে রাখবেন এই টাকাটি যাতে আপনি স্টেবল জায়গাতে থাকে। আর একটা কথা বলে রাখি, অনেকে ইমার্জেন্সি ফান্ড নিয়ে শপিং করে, বলে যে 6-7 মাস কিংবা 1 বছর হয়ে গেল আমার ইমার্জেন্সি ফান্ড কোনো রকম দরকার পড়লো না, আমি এবার তুলে এটা দিয়ে আইফোন কিনে নেব, শপিং করে নেব, এইসব অনেকে করতে থাকে। কিন্তু এটা কখনোই করবেন না। এমার্জেন্সি ফান্ড আপনার এমার্জেন্সিতে ব্যবহার হওয়ার জন্য, আপনার কোনো রকম দৈনন্দিন জীবনের ইচ্ছা পূরণ করার জন্য না। সুতরাং এমন কোনোদিনও করবেন না। আর যদি কোনো কারণে আপনার জীবনে এমার্জেন্সি আসে, সেই এমার্জেন্সি ফান্ড থেকে যখন আপনি টাকাটি তুলবেন, তারপরে আপনার দায়িত্ব ওই এমার্জেন্সি ফান্ডটিকে আবার রিফিল করে দেওয়া, মানে আবার ওই ফান্ডটিতে টাকা জমা দিয়ে দেওয়া। তো এমার্জেন্সিতে আপনি বাঁচবেন এবং এমার্জেন্সি ফান্ডটাকে আবার বাঁচিয়ে রাখবেন, এবং আবার যখন এমার্জেন্সি আসবে তখন এই এমার্জেন্সি ফান্ডটি আবার আপনাকে বাঁচিয়ে রাখবে। সুতরাং এইভাবে আপনাকে সারা জীবন এটা করে যেতে হবে। এটি একটি ভালো এবং প্রো ফাইন্যান্সিয়াল টিপস যেটি আপনি আপনার জীবনে যদি অ্যাপ্লাই করেন, আমি আশা করছি আপনার জীবন খুব সুখের হবে। তো এই ছিল এমার্জেন্সি ফান্ড। আপনারা কতজন এমার্জেন্সি ফান্ড বানিয়েছেন এবং কতজন বানাবেন বলে ভাবছেন, এবং আপনাদের মনে যদি কোনো রকম প্রশ্ন থাকে সমস্ত কিছু আপনার কমেন্টে লিখে যেতে পারেন, চেষ্টা করব উত্তর দেওয়ার। এবং আপনি এই ভিডিওটি থেকে কি শিখলেন, কি জানতে পারলেন, এবং আরও কিছু যদি টিপস থাকে আমাদের জন্য সেটিও দিয়ে দিতে পারেন। আমরা অবশ্যই কমেন্ট থেকে সে টিপসগুলো নেব এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটি লাইক করবেন যদি ভালো থেকে থাকে, সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, পরিচিত মানুষদের সাথে শেয়ার করবেন যাতে তারাও জানতে পারে এবং এই জিনিসটা করে রাখতে পারে। তাদের জীবনও খুব ভালো হবে বলে আমি আশা করছি। চলুন, ধন্যবাদ।